পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করতে চায় সরকার, তবে ৭১ সালকে বাদ দিয়ে নয়। পাকিস্তান আন্তরিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে বলে জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনায় স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন, নভেম্বরে আঞ্চলিক সংস্থা বিমস্টেকের সম্মেলনের সাইড লাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হতে পারে। ইমরুল কায়েসের রিপোর্ট। জাতিসংঘ সফর এবং সাম্প্রতিক বিষয়াদি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, জাতিসংঘ সম্মেলনে এবং সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সংস্কার, নির্বাচনী ভাবনা, অর্থনীতি, রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চান বলে জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে দুপক্ষেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোর দেন বলে জানান তৌহিদ হোসেন। আগামী মাসে যখন ব্রিক্স বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব, এরকম কথাবার্তা আছে। আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি। আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল, সেগুলি নিয়ে কথা বলাই উচিত, আমি তাই করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকে দুদেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয় বলে জানান তিনি। ৭১কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব, ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা, সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছরে হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায়, এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে। ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসবেন বলে জানান তৌহিদ হোসেন। ৪ অক্টোবর তারিখে উনি আসছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।